এ বাকবিতণ্ডা পেটের জন্য, কষ্টের ফসল বাঁচানোর জন্য। দেখার হাওরে উথারিয়া নদীর পানি প্রবাহ নিষ্কাশনের পথ বন্ধ করে বাঁধ নির্মাণ করে শত শত কৃষকের কাঁচা ধান জলাবদ্ধতার পানিতে তলিয়ে সোনার ফসল রক্ষায় কোনো উপায় না পেয়ে বাঁধের নিচের 3টি পাইপের মুখ খুলে পানি কমানোর চেষ্টা করেন কৃষকরা। এতেই বাঁধে বিপত্তি। রোববার দুপুরে এমন খবর শুনে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি বাধা দেন। ফলে কৃষকের সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে কমিটির লোকজন। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে নেয় পরিস্থিতি। এলাকাবাসী বইয়া ওখানে আমরা এই কালবার খুলে দিতেছি। কালবারটা ছুটিয়ে দিলে আমরা পানিটা ক্লিয়ার হয়ে যায়। কালবার ছুটিয়ে দেওয়ার পরে এসে আনছি, চেয়ারম্যান আইছে, তুরদান তলে গেছে, কি আর সম্ভাবনা বেশি নাই। বেরিবাদ যদি আমাদের এই কালবারটা খোলা থাকতো তাহলে আমাদের এই জমিগুলো পানির তলে যাইতো না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 1 টাকার মাঝে 12 আনা জায়গা পানির তলে আছে। ধৈর্যদানটা তারা ফসলের দিকে তাকাইয়া নিতে পারছে না স্যার, বুঝছেন? এসে সব আছে এখন স্যার ডিসিশন উপরের ডিসিশন নিল যে পানি না স্যার। 15 কিলোমিটার দীর্ঘ উথারিয়া নদী দিয়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি উজান থেকে ভাটিতে নেমে আসে। সেই পথ বাঁধ দিয়ে বন্ধ করায় বৃষ্টি ছাড়া প্রতিদিন তিলে তিলে ডুবছে 15 গ্রামের জমির কাঁচা ধান। এদিকে দিনরাত মেশিন চালিয়ে 5টি পাম্পের মাধ্যমে সেচ দিয়ে হাওরের পানি কমানোর বৃথা চেষ্টা পানি উন্নয়ন বোর্ডের। এ বাঁধের একদিকে উথারিয়া নদী, অন্যদিকে মহাসিং নদী। উজানের পানিতে উথারিয়া নদীর পানি বাড়ায় ডুবছে ফসল। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। তাদের অভিযোগ, এ বাঁধে প্রতি বছর 2.5 কোটি টাকার মাটি বরাদ্দ দেয় সরকার। গত 5 বছরের টাকা দিয়ে তৈরি করা যেত 5টি স্লুইস গেট, অথচ প্রতি বছর সরকারি টাকার শ্রাদ্ধ হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ধান যদি বাঁচলো না, বেরিবান্ধে এত টাকা করছে, কোনো লাভ আছে আমাদের? বেরিবানটা বান্ধা হয়, এটা তো কোনো লাভ নাই, আমরা লস ছাড়া। 5 টাকার কাম করে 500 টাকা পকেটে হারায়। গরিব মানুষ, আমার কোনটা নাই। পানিটা চাললে এই পানিটা চাললে আরো বেশি ভালো হইলো। এই মেশিনে খাবার দেয় না, পটুল পানি চাইনি মুখা এবার সাতক লাগাইলে মানে লাগবানি। ভালো হয় যদি চুজ গেট দিয়ে, তাহলে ভালো হইতো আমাদের। জলাবদ্ধতায় পানি নিষ্কাশনে উদ্যোগ নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা মনে করি যদি স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়, কিছু কিছু জায়গায় যদি স্লুইস গেট নির্মাণ করা যায়, তাহলে তো এই জলাবদ্ধতার যে সমস্যাটা এটা সহজে নিরসন হবে বলে আমি মনে করি। 8 ইঞ্চি মতো আমরা পানি কমিয়ে ফেলেছি এবং যদি ভবিষ্যতে বৃষ্টিপাত বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমরা আরও অধিক পরিমাণ পাম্প ব্যবহার করে পানি নিষ্কাশন ব্যবস্থা করব। 120 মিটার দীর্ঘ ও 16 ফুট প্রস্থের এ বাঁধে ব্যয় 21 লাখ টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ।